মানুষ জানে পশ্চিমবঙ্গের পুলিশ বর্ডার পাহারা দেয় না, বিএসএফ দেয়। যারা বলছে ইউনূস সরকার বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে, তাদের চক্রান্ত আবার মানুষের সামনে আসবে। আর তাদের যদি অসুবিধা হয় তাহলে নোটিফিকেশন করে বাংলার সরকারের ওপর দায়িত্ব দিয়ে দিক। বিস্ফোরক মন্তব্য বাংলার এক নেতা। তিনি বলছেন যে বাংলাদেশি জিহাদিদের এপারে ঢোকাচ্ছে বিএসএফ, কেননা বাংলার পুলিশ বর্ডার পাহারা দেয় না। রীতিমতো বিস্ফোরক মন্তব্য। ডায়মন্ড হারবারে শুরু হলো সেবাশ্রয় প্রকল্প। বৃহস্পতিবার সকালে ডায়মন্ড হারবারের এসডিও মাঠে নিজে গিয়ে সেই প্রকল্পের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছে। শিবির শুরু হলো ডায়মন্ড হারবার বিধানসভা এলাকা থেকে। এদিন সাংসদ নিজে ওই শিবির সরেজমিনে খতিয়ে দেখলেন, আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মিথ্যা ভেদ করে সত্যি বেরিয়ে আসবে। যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাকে অপমান করছে, যারা বলছে বাংলা জঙ্গিদের ঘাঁটি, যারা বলছে ইউনূস সরকার বাংলাদেশ থেকে লোক ঢোকাচ্ছে, তাদের চক্রান্ত আবার মানুষের সামনে আসবে। মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ সকলেই তারা জানেন যে পুলিশ বর্ডার পাহারা দেয় না, বিএসএফ দেয়। আর তাদের যদি অসুবিধে হয় তাহলে নোটিফিকেশন করে বাংলার সরকারের ওপর দায়িত্ব দিয়ে দিক, তারপরে দেখুন না কটা হয়। কি বলেছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি, আসুন শুনে। সূর্যের মতো, সূর্যকে হাত দিয়ে চেপে রাখা যায় না, সত্যকে কোনোদিন ঢেকে আটকানো যায় না। আপনি যত চক্রান্ত কুৎসা করুন, কুৎসা চক্রান্তের চক্রব্যূহ ফাঁদ ভেঙে সত্য বেরিয়ে আসবে। যেমন সন্দেশখালি বেরিয়ে এসছে, আরজিকর বেরিয়ে এসছে, বিজেপির চক্রান্ত বেরিয়ে এসছে। আগামী দিনও যারা আবার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বাংলাকে অপমান করছে, যারা বাংলাদের বলছে জঙ্গিদের ঘাঁটি, যারা বলছে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। আর যদি তাদের অসুবিধা হয় দায়িত্ব দিয়ে দিক নোটিফিকেশন করে বাংলা সরকারের উপর, তারপর দেখুন না কটা হয়। আপনি বলুন না, একটা আমাকে সিবিআইডি কেস দিন না যেখানে লাস্ট 10 বছরে 12 বছরে একটা সুরাহা হয়েছে। আমি 4টে 5টা 10টা কেস ছেড়ে দিলাম, প্রতি মাসে 4টে করে সিবিআই কেস দিয়েছে আদালত। একটা কেস দেখান যেখানে সিবিআইডি তদন্ত করে একটা সুরাহা করেছে, একটা, গত 10 বছরে দেখাতে পারবেন না। বড় ভাষণ দিয়ে তাহলে দেশের আজকে এই দুরবস্থা কেন? মূল্যবৃদ্ধি এত বেড়েছে কেন? গরিব মানুষের হাতে কর্মসংস্থান নেই, 2 দিন 4 দিন অন্তর অন্তর একটা করে বড় বড় রেল দুর্ঘটনা। আপনারা বুলেট ট্রেন আনবেন আর মিনিমাম অ্যান্টি কোলিশন ডিভাইস বা কবজের ব্যবস্থা ট্রেনগুলোতে করতে পারছেন না। বাংলা নাকি জঙ্গিদের হাব, আর ত্রিপুরায় শয়ে শয়ে জঙ্গিরা ধরা পড়ছে, বাংলাদেশিরা অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়ছে। এই ডবল ইঞ্জিন সরকারের নমুনা নিদর্শন, এটা তো জানা উচিত। যাই হোক, আমি আশাও করি না, কিন্তু আমি এটুকু আশা করি যে আপনারা পাল্টা প্রশ্নগুলো এদেরকে করুন। যা বলে আপনারা চুপচাপ শুনে চলে আসেন, পাল্টা প্রশ্ন করুন না। সন্দেশখালির ওই মন্ডল সভাপতি কোথায়? প্রশ্ন করেছেন? তাকে তো বাজারে দেখা যাচ্ছে না। আর ভিডিওটা জনসমক্ষে আসার পর যেখানে উনি নিজে মুখে বলছেন যে এই ঘটনাগুলো ঘটাতে হবে, বন্দুক চাইছেন, মদের জন্য টাকা চাইছেন, প্রতিটা বুথে 5,000 টাকা করে মদ বেলাবেন, মহিলাদের দিয়ে তিনি সাদা পেপারে সই করিয়ে ফলস কমপ্লেন করিয়ে থানায় জমা দিয়েছেন বলে নিজে স্বীকার করছেন। কোথায় সে মন্ডল সভাপতি? গতকাল তো বিজেপির মিটিংয়ে দেখলাম না, কোথায়? তাকে লুকিয়ে রাখা হয়েছে যাতে সত্য সামনে না আসে। একই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, বিচার ব্যবস্থা যদি দুর্বল হয়ে যায় তাহলে সে দেশের পতন নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কথা বলা, আর সেখানে সংখ্যালঘুদের ওপর যারা অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যেন সে দেশের সরকার নেয়।
আর কি বললেন এই বিষয়ে অভিষেক ব্যানার্জি সেটাও শোনাব। বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায় সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল না থাকে বা ইম্পার্শিয়াল না থাকে, বিচার ব্যবস্থা যদি ভীত সন্ত্রস্ত বা পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে সেই দেশ বা সমাজের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমি চাই কেন্দ্র সরকারের এটা কাজ, দলগতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি, অত্যাচার, মস্তানি, রাহাজানি যারা করছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, নিরীহ মানুষদের উপর ঘর ভাঙা, মন্দির ভাঙা, তাদেরকে আক্রমণ করা, বাড়ি ঘিরে রাখা, এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা নতুন প্রত্যেক দিন রচনা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয়, এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে। কোনো রকমভাবে কোনো জায়গায় গিয়ে বা কোনো দেশে গিয়ে সে ভিজিট করে, পার্লামেন্ট চলাকালীন তার উচিত, এবং এটা পার্লামেন্টের রীতি নীতি ঐতিহ্য, যে পার্লামেন্টে এসে তাকে হাউসকে আপডেট করতে হবে যে কি কথা হলো, কি সমাধান হলো, কি সুরাহা বেরোলো। কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই। বিদেশমন্ত্রী চুপ, বিদেশ সচিব চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, স্বরাষ্ট্র সচিব চুপ, প্রধানমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ, সবাই চুপ। কি মাছ খাইয়েছে, তাদের তো আবার মাছের আপত্তি রয়েছে, তারা তো মাছ খেলে আবার টোন টিটকিরি করে। কে কি খেয়েছে তারাই বলতে পারবে। তবে যারা, আমার কথার সাথে তো আমার অ্যাকশন ম্যাচ করতে হবে। কাজে আর কথায় যদি এত ফারাক থাকে, উল্টা করকে লটকা দেগা, ইয়ে কর দেগা, ও কর দেগা, আর এতদিন ধরে মানুষ অত্যাচারিত, আজকে সবাই চুপ। আরে ভারতবর্ষ না থাকলে ওটা পূর্ব পাকিস্তান হয়ে থাকতো, স্বাধীনতা পেত না। ভারতবর্ষের অবদান যারা অস্বীকার করছে, যারা ইতিহাসকে অস্বীকার করছে, তাদের পরিণতি করুণ হবে। তারা সেই দেশের মানুষের উপর অত্যাচার করছে, সেই দেশকে ছোট করে দেখাচ্ছে, সেই দেশকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।